আজকে আমি আপনাদের এমন এক নারীর কথা শোনাবো যে নারী ভয়ঙ্কর পাপ করেও এই পাপ থেকে মুক্তি লাভ করেছিল এবং তার শিবলোকে স্থান হয়েছিল। আমি আজকে সেই গল্পই আপনাদেরকে শোনাবো, আর এই গল্প শিব পুরাণে উল্লিখিত আছে। নমস্কার, ভগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত। গল্পের প্রথমেই আমরা দেখব বাসফল গ্রামে কিছু ব্রাহ্মণ রয়েছে, আরও অনেক জাতির মানুষও রয়েছে, কিন্তু তারা সকলেই এই পাপাচারে নিজেদেরকে নিযুক্ত করেছে। আর তার মধ্যে এক ব্রাহ্মণ রয়েছে বিন্দু ও তার স্ত্রী চঞ্চুলা। বিন্দুকতা কারো বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি মারামারি, অস্ত্র দিয়ে কাটাকাটি এবং নানা রকম পাপ কাজ করে চলেছে। এমনকি এক গণিকার সঙ্গে সে দিন যাপনও করছে। দিনের শেষে সে আসে, আর তার স্ত্রী তার জন্য প্রতীক্ষা করে করে একদিন ধৈর্যচ্যুতি ঘটে। তখন সেও তার স্বামীর মতো পাপাচারে নিমগ্ন হয়। সেও তার রূপ দেখে নানান পুরুষের সঙ্গে সঙ্গ লাভ করে। এইভাবে এই দুজন মানুষ সংসারে, তার স্বামী স্ত্রী দুজনেই কিন্তু পাপ কাজ করতে থাকে। একে অপরের পাপে যেন জর্জরিত হয়ে যায় তাদের পরিবার। এক সময় তার স্বামীর মৃত্যু ঘটে, আর তার স্ত্রীরও আস্তে আস্তে বয়স হয়ে যায়। বয়স হয়ে যাওয়ার পর তার এই রূপ তো আর থাকে না, তাই সে এই কাজও আর করতে পারে না। একদিনকে সে ভাবলো আমি এবার তীর্থ ভ্রমণ করি, এবং সে তার বন্ধুদের সঙ্গে গোকর্ণতে যায়। গোকর্ণতে গিয়ে এক শিব মন্দিরের সামনে সে এসে উপস্থিত হয়। সেখানে দেখে এক ব্রাহ্মণ ঋষি শিব পুরাণ পাঠ করছে, আর সেই পাঠ সে শুনতে থাকে। শুনতে শুনতে তার কানে যায় যে এই ব্রাহ্মণ বলছে যে কোনো নারী যদি পরপুরুষের সঙ্গে সঙ্গ লাভ করে তাহলে যম দেবতা তাকে কঠিনতম শাস্তি দিয়ে থাকে, এবং এই শাস্তির কথা শুনে তার গোটা শরীর কাঁপতে আরম্ভ করে। সে কাঁদতে আরম্ভ করে। সে ভাবে আমি কি করলাম, সারা জীবন আমি এত পাপ করলাম, এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাবো। তাড়াতাড়ি করে সে শীঘ্রই সেই ব্রাহ্মণের কাছে যায়, আর ব্রাহ্মণকে তার সব মনের কথা খুলে বলে। তখন ব্রাহ্মণ বলে, দেখো, সমস্ত পাপের জন্য প্রায়শ্চিত্ত আছে, আর তুমি যে মনে মনে অনুতাপ করছো, এই অনুতাপ হলো সবচেয়ে শ্রেষ্ঠতম প্রায়শ্চিত্ত। তখন চঞ্চুলা বলে, হে গুরুদেব, আমি আপনাকে মনে মনে গুরুদেব মেনেছি। আপনি আমার পিতা, আপনিই আমার মাতা। আপনি বলুন আমি কি করলে এই পাপ থেকে মুক্তি পাবো। তখন ব্রাহ্মণ বলে, আমি শিব পুরাণ পাঠ করব, তুমি শিব পুরাণ শুনবে, আর এই পাঠের মাধ্যমে, শোনার মাধ্যমে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তখন একে একে শিব পুরাণের সমস্ত পাঠটা শুনতে থাকে চঞ্চুলা, আর ব্রাহ্মণও বলতে থাকে। শোনার পর এক সময় চঞ্চুলার মৃত্যু ঘটে। চঞ্চুলা শিবলোকে স্থান পায়, এবং শিবলোকে যাওয়ার পর সে স্বয়ং নিজের চক্ষু দিয়ে মহাদেবকে এবং পার্বতীকে দর্শন করে। সে দিব্য শরীর ধারণ করে। আর এই মহাদেবের, তার মুখে বর্ণনাতে আছে যে মহাদেবের জটা রয়েছে, মাথায় চন্দ্র রয়েছে, এবং তার 5টি মুখ রয়েছে, কপালে ত্রিনয়ন রয়েছে, গোটা শরীর কর্পূরের মতো উজ্জ্বল, যেন কোটি কোটি সূর্যের আলো রয়েছে। কিছুই যেন দেখা যায় না। চঞ্চুলার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়, এবং সে গোটা শরীর তার শিহরণ করে ওঠে। সে কোনোদিনও ভাবতে পারেনি যে মহাদেব বা শিবকে সে দেখতে পাবে। তখন মাতা পার্বতী আর শিব তাকে কাছে ডেকে বলে যে তুমি এখানেই থাকবে, আর মা উমা তাকে সখী হিসাবে নিজের কাজে নিযুক্ত করে। সখী হিসাবে এই চঞ্চুলা মা উমার সমস্ত সেবামূলক কাজ করতে থাকে। এক সময় তার মনে হয় যে তার স্বামীর কি গতি হয়েছে, এটা জানার জন্য মনে মনে অনেক দুঃখ প্রকাশ করতে থাকে, এবং মা উমাকে তার নানা রকম স্তুতি করতে থাকে। কখনো পরম ব্রহ্মা, আদ্যাশক্তি, নানা রকম স্তুতি করার পর মা উমা অনেক সন্তুষ্ট হয়, এবং তাকে বলে, বলো চঞ্চুলা, তুমি কি বর চাও? তোমার মনে এত কিসের কষ্ট, এত কেন তোমার মন খারাপ? তখন চঞ্চুলা বলে, হে মা উমা, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্যামী।
আমার স্বামীর কি গতি হয়েছে আমি জানতে চাই, আর আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। তখন মা উমা বলে, তোমার স্বামী এই যে ভয়ঙ্কর পাপ করেছিল তার জন্য নরকে গমন হয়েছে। নরকের সমস্ত যাতনা কষ্ট পাওয়ার পর তোমার স্বামীকে বিন্ধ্যাচল পর্বতে নির্গত করা হচ্ছে, এবং সেখানে বিন্ধ্যাচল পর্বতে দারুণতম কষ্টতে সে দিন যাপন করে। কোনো কিছুই তাকে খেতে দেওয়া হয় না, সে খেতে পায় না, এবং সে হাওয়া খেয়ে দিন যাপন করে। তার কষ্ট কিন্তু অধিক। তখন চঞ্চুলা তার মা উমাকে বলে যে, তাহলে মা উমা, আমার স্বামী কি করে এই পাপ থেকে মুক্ত হবে? বলে, তোমার স্বামী তো পিশাচ, তোমার স্বামীকে এই পিশাচ জমি থেকে মুক্ত পেতে হলে তোমার স্বামীকে শিব পুরাণ শুনতে হবে। তখন এক সময় মা উমা বলে যে, তোমার স্বামী যে কিভাবে এই মুক্তি লাভ করবে তার জন্য আমি ব্যবস্থা করছি। তখন তম্বুরুকে আনা হয়, এবং তম্বুরু হলেন নারদের মিত্র, এবং তম্বুরু আর চঞ্চুলা এই বিন্ধ্যাচল পর্বতে যাত্রা করে। বিন্ধ্যাচল পর্বতে যাত্রা করার সময়, এবং এই কথা কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায় যে তম্বুরু শিব পুরাণ পাঠ করবে, আর এক পিশাচ সেই পাঠ শুনবে, পিশাচকে মুক্ত করার জন্যই পাঠ চলছে। তখন সমস্ত ঋষিমুনিরা সেখানে উপস্থিত হয়, সবাই সানন্দে সেখানে বসে থাকে, এবং সেখানে তম্বুরু তার বীণা নিয়ে পাঠ শুরু করবে। এই মতো অবস্থায় দেখা যায় সেই যে পিশাচ, ভয়ঙ্কর বৃহৎ কালো চেহারা, সে তো পিশাচ, সে তো হবেই ওই রকম বৃহৎ টাইপের ভয়ঙ্কর, এবং তার সে কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো উড়ে বেড়াচ্ছে, কখনো সে খুবই কাঁদছে। মানে তাকে এক জায়গায় পেলে তবে তো সে শিব পুরাণ পাঠ করবে। শেষে ঠিক করা হলো তাকে পাশ দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে রাখা হবে, তাই করা হলো। এরপর শুরু হলো গায়ন, শুরু হলো শিব পুরাণের পাঠ চলতেই থাকলো। পুরো সম্পূর্ণ শিব পুরাণ পাঠের পর দেখা গেল সবাই এই দিব্য শরীর দেহ যে ধারণ করলো, সেই দিব্য দর্শন তারা লাভ করলো। এই যে পিশাচ যোনি থেকে বা প্রেত যোনি থেকে যে দিব্য শরীর ধারণ করলো, সবাই দর্শন করলো। সমস্ত দেব দেবী ঋষি সবাই আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলো, এবং এই দিব্য শরীর ধারণ করার পর চঞ্চুলা আর বিন্দু দুজনাই রথে উঠল, এবং শিবলোকের দূতেরা তাকে নিতে এলো। রথে করে দুজনেই আনন্দে তারা শিবলোকে স্থান পেল, এবং শিব ঠাকুরকে এবং মা উমাকে তারা দর্শন করলো। আর এই শিব ঠাকুর এবং মা উমা তাদেরকে আশীর্বাদ করলো, তাদেরকে বলল যে তোমরা আজ সম্পূর্ণ পাপ থেকে মুক্তি হয়েছ, এবং তোমরা এখানেই থাকবে, তোমরা আমাদের পার্শ্বদ হয়ে এখানে থাকবে। গল্পের কিন্তু এখানেই শেষ। কিন্তু গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে ভক্তি হলো মুক্তির পথ। জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, যেমনই ঘটনা ঘটুক না কেন, যত বিপদই আসুক না কেন, কিন্তু মানুষকে সংশোধন করার চেষ্টা করতে হবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আর সেজন্যই নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, ভক্তির পথে এগোতে হবে, সমস্ত সৎ কর্ম এবং সৎ পথে চলার চেষ্টা করতে হবে। ধনসম্পদই মূল কথা নয়, ভক্তির পথে চলে ভগবানের গুণগান গেয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। তাহলে আজকে এইটুকুনি থাক। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব।